নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো এইভাবে কিন্তু গাজরের হালুয়া বানালে খেতে খুবই টেস্টি হয়। তো আমি এখানে নিয়েছি হাফ কেজি গাজর। এখন গাজরগুলোকে যে উপরের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু বাজারে এই গাজরগুলো প্রায় শেষের পথে, কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে। তো এই গাজরগুলো দিয়ে কিন্তু হালুয়া বানালে খেতে খুবই ভালো লাগে। তো শেষ হয়ে যাওয়ার আগে যদি আমরা এরকমভাবে বানিয়ে নিই তাহলে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগবে। তো হলুদ গাজরটা কিন্তু সব সময় পাওয়া যায়, আর এই লাল গাজর কিন্তু সব সময় পাওয়া যায় না। তো আজকে আমি লাল গাজর দিয়ে হালুয়াটা বানাবো। তো এরকমভাবে কিন্তু আমি গাজরের সবগুলো খোসা ছাড়িয়ে নেব। তো একটা ছাড়ানো হয়ে গেছে। এখন এরকমভাবে সবগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন একটা এরকম ছিদ্রযুক্ত থালাতে নিয়ে নেব, নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখুন একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এগুলোকে গ্রেড করে নেব। তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। তো এরকম ছোটো গ্রেটার দিয়ে কিন্তু ওটা গ্রেড করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এরকমভাবে ওটাকে আস্তে আস্তে করে সবগুলো গাজর গ্রেড করে নেব। তো একটা গাজর আমার গ্রেড করা হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো গাজর গ্রেড করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো গাজর কিন্তু আমি গ্রেড করে নিয়েছি। একদম ছোটো ছোটো করে গ্রেড করে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু হতে খুব একটা সময়ও লাগে না, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব, একটু গরম করে নেব। তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে কিশমিশ, আর নিয়েছি কাজু আর আমন্ড বাদাম। কাজু আর আমন্ড বাদামটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি। এখন এগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। তো এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, কিশমিশগুলোও কিন্তু ফুলে গেছে। তো এগুলো কিন্তু ঘরে বানানো কিশমিশ, কত সুন্দর বড় বড়, দেখতেও কত সুন্দর লাগছে। তো এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে এখন সাইডে রেখে দেব। এখন আরও 1 চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা দিয়ে একটু ভালো করে গরম করে নেব, একটু মিশিয়ে নেব। তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দেব। তো সবগুলো গাজর আমি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, গাজরটা কিন্তু দেখতে লাল ছিল, এখন কিন্তু কালারটা হলুদ হয়ে গেছে। তো এই গাজরটা অনেক রকমের কালারে আসে। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। তো মাঝখানে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো
তো দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। এখানে হাফ বাটি চিনি নিয়ে এসেছি। তো চিনিটা কিন্তু আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন বন্ধুরা। তো এখন একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে। তো চিনিটাকে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে, গলে গেছে। এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মিল্ক পাউডার। যে 10 টাকা দামের মিল্ক পাউডারগুলো পাওয়া যায় সেগুলো 1 প্যাকেট দিয়ে দিলাম। এই মিল্ক পাউডারটা দেওয়াতেই কিন্তু ওটার টেস্টটা আরও বেড়ে যাবে, খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। তো মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই দিবেন, খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, এগুলোকে দিয়ে দিলাম। আর যে ভেজে রেখেছিলাম এখান থেকে হাফ দিয়ে দিলাম, আর হাফ কিন্তু আমি আলাদা করে রেখেছি। এগুলি পরে আমি দরকার পড়বে, পরে আমি ইউজ করব। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো গাজরের হালুয়া কিন্তু বন্ধুরা একদম রেডি। এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। তো এখানে নিয়েছি একটা বাটি, এখন বাটিতে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এখন যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম এগুলো উপরে দিয়ে দেব। তো বন্ধুরা আজকে আমার এই গাজরের হালুয়াটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো এখানে নিয়েছি কিছু পিস্তা বাদাম, এগুলোকেও একদম কুচিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো এরকমভাবে যদি গাজরের হালুয়া বানিয়ে খান, ছোটো থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।